নমস্কার প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে আলোচনা করব ব্যাক টু ব্যাক দুটি কলকাতা মেট্রো আপডেট নিয়ে। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে শুরু হয়ে গেল প্রকল্পের কাজ, কবে এবং কোথায় প্রথম ছুটবে বন্দে মেট্রো। ভারতের রেলটাকে ইতিমধ্যে সফল বন্দে ভারত ট্রেন। বাংলা সহ দেশের একাধিক রাজ্যের মতো খুব অল্প সময়ের মধ্যে এই ট্রেনে যাতায়াত সম্ভব হচ্ছে। সমীক্ষা বলছে প্লেনে নয়, এখন বন্দে ভারতে চাপতে বেশি পছন্দ করছেন যাত্রীরা। আর তাই খুব শীঘ্রই বন্দে ভারতের বেশ কয়েকটি সংস্করণ আনতে চলেছে রেল মন্ত্রক। একটি হলো বন্দে ভারত স্লিপার এবং আরেকটি হলো বন্দে মেট্রো। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 2024 সালের মাঝামাঝি সময়ে এই ট্রেনগুলি পরিষেবা শুরু হয়ে যাবে। এবার চলুন দেখে নেওয়া যাক এই ট্রেনে কী কী রয়েছে সুবিধা। বন্দে মেট্রোতে সমস্ত আধুনিক সুবিধা থাকবে। 100 থেকে 300 কিলোমিটারের দূরত্বের মধ্যেই বন্দে মেট্রো চালানোর কথা রয়েছে রেল মন্ত্রকের। আর সেই মতো বেশ কয়েকটি রাজ্যের মধ্যেই এই ট্রেন চলবে বলে খবর। এমনকি বাংলা থেকেও বন্দে মেট্রো পরিষেবা পাওয়া যাবে বলে খবর। তবে প্রথম দফায় উত্তরাখণ্ডের দেরাদুন এবং কাঠগোদামের মধ্যে বন্দে মেট্রো চালানোর প্রকল্পের কাজ শুরু হয়েছে, এমনটাই প্রকাশিত এক খবরে দাবি করা হয়েছে। ওই সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এক রেলের আধিকারিক জানিয়েছেন, রেল ভ্রমণকে আরও আনন্দদায়ক এবং সহজ করতে দুই শহরের মধ্যে বন্দে মেট্রো চালানোর পরিকল্পনা করা হয়েছে। বন্দে মেট্রো ট্রেন একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন চালিত হবে বলে খবর। ভারতের মাটিতে এই ট্রেনের নির্মাণ শুরু হয়েছে বলেও খবর। এমনকি দেশের ইঞ্জিনিয়াররাই এই ট্রেনের ডিজাইন করেছে বলেও খবর। প্রকাশিত খবর অনুযায়ী 2024 সালের জুন মাসের শেষে বন্দে মেট্রো ডিজাইন সামনে চলে আসবে। উত্তরাখণ্ডের দেরাদুন এবং কাঠগোদামের মধ্যে বেশ কয়েকটি ট্রেন চালায় রেল। এই রুটে যদি বন্দে মেট্রো চালানো হয় তাহলে যাত্রীরা উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওর দ্বিতীয় আপডেটটি হলো হাওড়া থেকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কাজ পরিদর্শনে জেনারেল ম্যানেজার। বর্তমান কেন্দ্রীয় সরকারের পৃষ্ঠপোষকতায় শহরের দুর্বার গতিতে এগিয়ে চলেছে মেট্রো রেলের কাজ। 2021 সালের ফেব্রুয়ারি পর্যন্ত শহরে চালু ছিল মেট্রোর দুটি অপারেশনাল লাইন। সেটি হলো দক্ষিণেশ্বর থেকে গড়িয়া এবং সল্টলেক সেক্টর 5 থেকে ফুলবাগান। এরপরে চালু হয়েছিল রুবি গড়িয়া মেট্রো রুট। হাওড়া থেকে শিয়ালদা রুটও খোলার মুখে। পাশাপাশি প্রায় শেষ হতে চলেছে গঙ্গার নিচ দিয়ে বহমান হাওড়া ময়দান মেট্রো স্টেশনের কাজ। সোমবার জিএমের পরিদর্শনে তা এগোলো আরও এক ধাপ। আগেই জানা গিয়েছিল ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ হতে পারে মেট্রোর এই রুটের। দেখা গেল তেমনটাই। শুক্রবার মেট্রো রেলওয়ে এবং কেএমআরসিএলের ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে নিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের পরিদর্শন করলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। এই মুহূর্তে মেট্রো পরিষেবা কতটা কাজ এগোলো তা দেখার সঙ্গে সঙ্গে যাত্রাপথের মাঝে প্রত্যেকটি স্টেশনে নেমে ঘুরে দেখলেন সিগন্যালিং ইকুইপমেন্ট রুম, পাওয়ার সাপ্লাই সিস্টেম, টেকনিক্যাল ইকুইপমেন্ট রুম, টানেলে আলোর ব্যবস্থা, লিফট, এসকেলেটর সবটাই। খতিয়ে দেখলেন ভেন্টিলেশনে এসির পরিষেবাও। শুক্রবার সিপি উদয় কুমার রেড্ডির পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন মেট্রো রেলওয়ের মুখ্য ইঞ্জিনিয়ার এবং কেএমআরসিএলের ম্যানেজিং ডিরেক্টর VK শ্রীবাস্তব সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্তারাও। সব ঠিক থাকলে আশা করা যাচ্ছে চলতি বছরের শেষেই শুরু হতে পারে বহু প্রতীক্ষিত হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা। বন্ধুরা, আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো মেট্রোর কাজের জন্য গাছ কাটা যাবে না ময়দানে। বহাল রইল হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ। মেট্রোর কাজের জন্য ময়দান এলাকায় নতুন করে কোনো গাছ কাটা যাবে না, আবারও অন্তর্বর্তী নির্দেশ দিয়ে জানালো কলকাতা হাইকোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, ওই প্রকল্পের জন্য কেন্দ্রের পরিবেশ মন্ত্রকের বক্তব্য শুনতে চায় আদালত। তাদের হলফনামা জমা দিতে হবে। মামলায় রাজ্যের বন দপ্তরকেও যুক্ত করতে হবে। গাছ কাটা নিয়ে তাদের অনুমতির প্রয়োজন রয়েছে বলে জানায় উচ্চ আদালত। সব পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। আগামী 19 ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। মেট্রোর কাজের বরাদ্দপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড আদালতে জানায়, হাইকোর্টের আগের নির্দেশের ফলে কাজ থমকে রয়েছে, প্রকল্পের অগ্রগতি হচ্ছে না। প্রধান বিচারপতি বলেন, আমরা মেট্রো প্রকল্পের বিরুদ্ধে নই। মেট্রো পরিষেবা খুবই দরকার। মেট্রো বিলাসিতা নয়, এটা এখন প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। গঙ্গার তলা দিয়ে প্রথম মেট্রো নিয়ে আমরা গর্ব করি। এটা শুধুমাত্র অন্তর্বর্তী নির্দেশ। এর আগে গত 26 অক্টোবর হাইকোর্ট অন্তর্বর্তী নির্দেশ দিয়ে জানিয়েছিল, মেট্রো রেলের কাজের জন্য ময়দানে গাছ কাটা যাবে না। ওই অংশে মেট্রোর কাজে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এবং বিচারপতি বিভাস রঞ্জন দের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে আগামী 9 নভেম্বর পর্যন্ত ময়দান এলাকায় কোনো গাছ কাটা যাবে না। শুক্রবার এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বহাল রাখল আদালত। মমিনপুর থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর কাজ চলছে।
ওই কাজের জন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন ময়দান এলাকায় 700 গাছ কাটা হবে। এই নিয়ে অভিযোগ জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করে পিপুল ইউনাইটেড ফর বেটার লিভিং ইন কলকাতা নামে একটি সংগঠন।